আমি তো বলে দিয়েছি, আমি মা বলেছে ওই পাশ থেকে জয় নিতাই বলো কি অধীনতা প্রাপ্ত হব, নিজেকে সমর্পণ করতে পারবো। সোপে দিলে পরে সমর্পিতমুন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রেয়ম। সোপে দাও, সম্পূর্ণরূপে নিজেকে সোপে দাও এই রাঙা চরণে। যদি সোপে দিতে পারো, মন্ত্র একটাই, কৃষ্ণ তোমার হলাম। মন্ত্র একটাই, দুটো হবে না। শাস্ত্র যে বিধান দিচ্ছে, ভক্তের জন্য যে বিধান, ভগবানের জন্য সেই বিধান। বিধান একটাই, কিন্তু যদি সাধুগুরু বৈষ্ণবের আনুগত্য নিয়ে চলো, তবে তুমি যুগল চরণে হরিভক্তি পাবে। তেমনি করে এই জগতে প্রভু নিত্যানন্দের করুণা যদি লাভ করতে পারো, তাহলে সেই নিতাই পেলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, ব্রজে গেলে রাধা গোবিন্দের যুগল। এই যে ক্রমটা দেখানো হলো, সেই ক্রমটা আমাদের কাছে শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকা প্রার্থনা কীর্তন তার ভেতর দিয়ে আমাদের মতো কলিজীবকে বুঝিয়ে দিয়েছেন। ভ বর্গের জন্য তিনটে অক্ষর, প্রথমে সা ধ ন। হারমোনিয়ামটা যে সামনে আছে, প্রথমেই সা ধরতে হবে, তা না হলে তো গলার সঙ্গে স্বরগ্রাম মিলবে না। তেমনি আমাদের হৃদয় হারমোনিয়ামটা যদি একবার হরি বলে বাজাতে হয়, তাকে সা ধ করতে হবে। আগে সাটাকে চিনতে হবে, আমি কে। যেই সাকে চিনলে তখন রে হয়ে গেল। এই যে রে হয়ে গেল, নিজেকে সম্পূর্ণরূপে বিলীন করে দাও। কোথায় দেবে? তার চরণে।
যখন নিজেকে বিলীন করে দিতে পারো তবেই তো তোমার জীবন সার্থক হবে। যে বিলিয়ে দিয়েছিল এমন একজন প্রভু নিত্যানন্দ, আজকে দুপুর বেলা যার চরণ তলে প্রণাম জানাতে বসেছি, নিতাই কথা। এই নিতাই চাঁদ কত বড় কৃপার শক্তি। জয় জয় রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ। নামের আগে কতগুলো বিশেষণ মায়ের নামটা দিয়ে বলা হয়ে গেছে। এই যে গোপাল ভবনে আপনারা এসেছেন আজকে দুপুর বেলা, এই যে পাঠটা শুনছেন, যাই তো পাঠটা শুনে আসি প্রভু কেমন পাঠ শোনাচ্ছে। আর সেই কথাগুলো কানের ভেতর দিয়ে প্রাণে যদি যায় তাহলে প্রাণ কি হবে ওই রাঙা চরণে দেবে। খণ্ডবাসী নরহরি বলছেন, প্রাণীর সহিতে যার আছে পরিচয় গো, সে কি গোড়া পাশরিতে পারে? যদি কারোর সঙ্গে প্রাণের প্রাণের একটা সম্বন্ধ হয়ে যায়, সে কি গৌরকে কখনো ভুলতে পারে? আর মাত্র 3টে দিন বাকি আছে, শুক্র শনি তারপরে রবিবার। 528 বছর তার যুগল চরণ চিন্তা করার সেই পরিপূর্ণ দিন দোল পূর্ণিমা। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দতমানদ। চাঁদ সূর্য একসঙ্গে উদয় হয়েছে। আর এই উদয় হওয়ার কেমন কারণ? এই হিমালয় কাঞ্চনজঙ্ঘায়, দার্জিলিং এ, শিলিগুড়িতে নয়, ভক্তদের হৃদয় কন্দরে। গৌর দেশে পূর্ব শৈলে হইলা উদয়। নিজেকে প্রকাশ করলে প্রকাশ হইলা গৌরচন্দ্র। তাকে আত্মনিবেদন করো, নিত্যানন্দের আনুগত্য নিয়ে ভজনে ব্রতী হও। যদি সেই ভজনে ব্রতী হতে পারো তবে রাঙা চরণ তলে আত্মনিবেদন করার সুযোগটা পাবে। একবার উলুধ্বনি গৌর ভজ হো গৌর সাধ হো গৌর করিবে পার। গৌর ভকতি গৌর মুকতি গৌর বেদের সার। সেই গৌর হরিকে পাবার জন্য একবার বাহু তুলে আমরা স্মরণ করি, বরণ করি। প্রভু আমাদের তুমি কৃপা করো। তাই জন্য জয় জয় রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ। জয় জয় মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। সেই মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত প্রভু, তাকেও আমরা প্রণাম করি। আর সেই গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, সেই নিত্যানন্দ প্রভু, তার নামের সবচেয়ে কত বড় বিশেষণ, অক্রোধ পরমানন্দ। তিনি অক্রোধ, কোন সময় রাগ করেন না। আর তিনি হচ্ছেন পরমানন্দ, নিজেও আনন্দে থাকে, আর যারা তার চরণ ধরে থাকে তাদেরও বদনে হরিনামে আনন্দ দিয়ে এমন যে করুণাময় প্রভু নিত্যানন্দ। জগজন তারণ কারণ ধাম। আমরা জগজন, জগতের জীব, তারণ আমাদের উদ্ধারের জন্য, কারণ ধাম সেই কারণ সমুদ্র। সেখানে যিনি অনন্ত শয্যায় শায়িত ছিলেন তিনি এসেছেন। আনন্দ কন্দ, আনন্দের মূল স্কন্দ স্বরূপ নিত্যানন্দ রাম, তিনি নিতাই চাঁদ।
ভজে নিত্যানন্দম ভজন তরু কন্দম নিরবধি। আশ্রয়কে জানো, তবে তো তুমি বিষয় বস্তুকে পাবে। আগে নিতাই বলা হলো কেন? আগে গৌর বলল না? বললেন না, চোকলাটা যেমন কড়াইশুটিটাকে ঢাকা দিয়ে রাখে, কড়াইশুটিটাই গ্রহণীয় হয়, চোকলাটা নয়। নিতাই হলো আবরণ, আশ্রয় করিয়ে দিয়েছে যে আমার আনুগত্যে একবার গৌর বলতে শেখো। আমার আনুগত্যটা নাও। সেই আনুগত্যটা কেমন? তবু না হই স্বতন্ত্রী, হানিতাই প্রভু নিতাই, তোমার বিহার ভূমিতে জন্ম দিও, যেন ওই রজ মাথায় গায়ে মাখতে পারি, যেন বদনে হরি হরি বলতে পারি। এমন যে অপ্রথম পরমানন্দ, নামটা কি সুন্দর, নিত্যানন্দ। নিত্য বস্তুতেই যারা আনন্দ, আমাদের কিন্তু নিত্য বস্তুতে আনন্দটা নেই। জগতে নিত্য কোনটা আর অনিত্য কোনটা? তাহলে যদি কেউ প্রশ্ন করে, তাহলে যেটা আমরা জগতে ফেলে দিচ্ছি সেটা হলো অনিত্য, আর যেটা সার বস্তু রেখে দিতে পারি সেটাই হলো নিত্য। ফেলে দেয় কোনটা? ঘরের শিশিটা, ওষুধ খাওয়া হয়ে গেছে ফেলে দিয়েছে, ট্যাবলেট খাওয়া হয়ে গেছে, তারপরে ওই যে রাংতাটা যেটার মধ্যে ছিল ফেলে দিয়েছে। এই রকম যে ওষুধ যে পুড়িয়াটা দিয়েছে, কাগজের যে ওইটা খাপটা, সেটাকে ফেলে দিয়েছে, খামটা এর ত্যায্য। তাই জগৎ যারে ঠেলে ফেলে, নিতাই তারে করে কোলে। অদৃশ্য অস্পৃশ্য বলে জগৎ যারে ঠেলে ফেলে, এ কি কম কথা? জগৎ ঠেলে ফেলেছে কাকে? সত্য যুগের মানুষকে বলেছে ক্ষুব্ধ করেছো ধ্যান, ত্রেতা যুগের মানুষকে বলেছে ক্ষুব্ধ করেছো যজ্ঞ। তোমাদের রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করলো। দাপর যুগের মানুষকে বলেছে ক্ষুব্ধ করলে সেবা পুজো। কিন্তু কলিজীবের বেলা তো আর বলছে না। কারণ বলছে না কেন? জানতে পেরেছে সত্য যুগের সামর্থ্য, ত্রেতা যুগের সামর্থ্য, দাপরের সামর্থ্য কলির নেই। তাই কলি যুগকে দিতে হবে এমন একটা জিনিস, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি, গোড়া বড় দয়ার ঠাকুর। নাম নামীকে অভেদ করে দিলে, একাত্ম করে দিয়েছে। তাই ভজে নিত্যানন্দম ভজন তরু কন্দম নিরবধি। ভজন কর। ভজন কি করে করব? সংসারেই সারাদিন রাত, এর থেকে ভজন হবে কখন? ভাগবতে বলছেন ভক্তি রস্য ভাজনম, ভক্তি যার আছে ভজন তার হবেই হবে। ভক্তি যার কৃষ্ণ তার। সর্বশাস্ত্রে কয় কৃষ্ণ ভক্তি না হইলে কৃষ্ণ কার হয়। সর্বশাস্ত্রেই বলছে কৃষ্ণ ভক্তিটা এমনই জিনিস, ভজন করতে করতে সেই ভজন রাজ্যে কৃষ্ণ ভক্তিটা তোমার হৃদয়ের মধ্যে লাভ করতে পারবে, জানতে পারবে। তাই রার দেশের এক চক্রা নামে আছে গ্রাম, জয়ী অবতীর্ণ হইলা নিত্যানন্দ বলরাম। মহা জয় জয়ধ্বনি পুষ্প বরিশন, স্বর্গ হতে পুষ্প দেয় নিত্যানন্দের আবির্ভাব হল। এবং এই যে
প্রেমদাতা পরম দয়াল নিত্যানন্দ প্রভু পৃথিবীর মাটিতে এসে মহাপ্রভু আসবার 12টি বছর আগে জীব হৃদয়ের মধ্যে আসনটা পেতে দিলে। এখানে ব্যাসাসন পাতা আছে, কতক্ষণে গুরুদেব রঘুনাথ প্রভু আসবে, এখানে বসবে, পাঠ হবে। এই যে আসনটা পাতা আছে, তেমনি জীব হৃদয়ে কবে গৌর আসবে ফাল্গুনী পূর্ণিমায়, তার জন্য নিতাই আগে এসেছে, আসন পেতে দিয়েছে। আপনারা বিচার করুন না, আজকে দুপুরবেলা এখানে এই গোপাল ভবনে পাঠ শুনতে শুনতে আপনার হৃদয়ে কি আসন পাতা হয়েছে? যদি বললেন না আমি আসন পাতা তো হয়নি, তাহলে কে পাতবে? সেই আসনের দায়িত্ব কার? নিতাই চাঁদে। গৌর এসে বসবে বলে নিতাই আগে আগে এসেছে, আবার তার আগে অদ্বৈত প্রভু এসেছে। আসন পাতবে, যেই নিতাই আসন পেতে দিল প্রতিটি জীব হৃদয়ে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নাম, যে জন গৌরাঙ্গ ভজে সেই আমার প্রাণ। মন্ত্রটা কি সুন্দর! যারা পেয়ে গেল নিতাই চাঁদের শ্রীমুখ বাণী, তাদের হৃদয়টা আনন্দে ভরে গেল। তারা ছুটতে ছুটতে এসে চরণ ধরে বলল, কোথা নিতাই পতিত খোঁজা? তুমি কাকে খুঁজছো? পতিতকে, যে পড়ে গেছে। পতিত পুণ্যময় কাজ থেকে যে বিচ্যুত হয়ে গেছে, যে গঙ্গায় যায় না, তুলসী গাছে জল দেয় না, একাদশী করে না, তিলক সেবা করে না, গুরুকে প্রণাম করে না, সূর্যকে প্রণাম করে না, পিতা মাতাকে ভক্তি করে না, এমন যারা, তাদের বলে পতিত। আমরা সেই পতিতের দলের লোক। সেই পতিতকে খুঁজছেন কে? পতিত খুঁজে ঠাকুরকে। নিতাই চাঁদ অভিন্ন চৈতন্য তনু ঠাকুর অবধূত। মহাপ্রভুর যেমন বিশেষণ, নিত্যানন্দ মহাপ্রভুর সেই বিশেষণ। দুজন একত্র হয়ে গেছে। তাহলে দুজন যখন একত্র হয়েছেন, দুজনের ভেতরে তখন সেই ভাবটা জেগেছে। বললেন তুমি তাহলে আশ্রয় হও, আর আমি তাহলে বিষয় হয়ে যাই। নিতাই আশ্রয় হয়ে গেলেন। যেখানে যত জীব আছে সব টেনে টুনে এনে গৌর চরণে সমর্পণ করে দিচ্ছে। মামলা হচ্ছে, আর সেই মামলার মধ্যে বিচারপতি বিচারক বসে আছেন গৌর হরি, আর মামলার আসামি হয়েছে কলির জীব, আর মামলার কলির জীবের পক্ষে উকিল হয়েছেন নিতাই চাঁদ। বড় বাবাজি কেমন করে প্রসঙ্গটা তুলেছেন দেখুন। মামলাটা কি নিয়ে? সীমানা নিয়ে নয়, বাড়ির গাছ ও বাড়িতে ফল পড়েছে কেন তা নিয়ে নয়। জন্ম পেয়েছো ভালো, তবু কেন একবার নিতাই গৌর বলতে পারছো না? খাচ্ছ দাচ্ছ সব কিছু পারছো, আর নামটার বেলাতেই বলো কি ভারী বোঝা কৃষ্ণ নাম। কি মামলা! আর মামলার মধ্যে সবাই তাকিয়ে আছে বিচারকের দিকে, তিনি এখন কি রায় দেন। যেই মাত্র বিচারক সেখানে গিয়ে রায় দেবেন, তিনি কাগজ কলম নিয়ে বসেছেন। এমনই সময় উকিল বাবু কলিজীবের পক্ষ নিয়ে গিয়ে মামলার ওখানে আদালতে দাঁড়িয়ে সওয়াল করছেন, বক্তব্য রাখছেন। সেই বক্তব্য কেমন? বক্তব্যটা হলো, বিচারক মশাই, আপনি বিচারের রায়টা দিতে গিয়ে একটু চিন্তা ভাবনা করে রায় দেবেন।
কারণ আপনি তো জানেন এই কলির জীব বড় দুর্বল, এরা সহজে আপনার চরণ ভজন করতে পারে না। তাই এদের একটু রায় দিতে গেলে আপনি একটু বুঝে সুঝে চিন্তা করে দেবেন। ভাবছেন মৃত্যুদণ্ড রায় দিলে কেমন হয়, ফাঁসির রায় দিলে কেমন হয়, যাবজ্জীবন কারাদণ্ড দিলে কেমন হয়। তিনটে তো আছে, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, আবার প্রাণদণ্ড। কি দেয়া যায়? তখন উকিল বাবুর দিকে তাকিয়ে বলছেন, আপনার মতো লোক যদি এই সমস্ত আসামিদের পক্ষ নিয়ে আমার কাছে বক্তব্য রাখেন, তাহলে আমার কলমটার মৃত্যুদণ্ড লেখার দিকে এগিয়ে যাবে না, আমার কলমটা এখানেই ভেঙে ফেলে দিতে হবে। কেন না, এদের হয়ে কে দায়িত্ব নেবে? তখন নিতাই বললেন, কেন? যে জন গৌরাঙ্গ ভজে, পরের লাইনটা হলো সে আমার প্রাণ। তাহলে সে আমার, আমি তার। যে এত সুন্দর কথা বলেছি, গৌর বলে যে একবার সে আমার, আমি তার, নিতাই সর্বস্ব যার। বিচারক দেখলেন এমন একটা বিরাট বড় উকিল বাবু যাদের পক্ষ নিয়ে কথা বলছে, আসামি ভজুক না ভজুক, উকিল তো তাদের হয়ে ভজে দেবে। তেমনি আপনারা সারাদিনে জয় নিতাই বলুন না বলুন, নিতাই কিন্তু আপনাদের হয়ে বদলে হরি বলে দিচ্ছে। তাই বলছে, যত দেখো গুরুরূপ সব নিত্যানন্দ স্বরূপ। কর্মী, জ্ঞানী, যোগী, ভক্ত, গুরু স্বরূপে আলাদা সত্তা নেই, একই সত্তা। কর্মী কেন? যে গুরুদেব কর্ম করতে ভালোবাসেন। জ্ঞানী কেন? যে গুরুদেব অনেক গ্রন্থ লিখতে ভালোবাসেন। যোগী কেন? প্রাণায়াম করে যে গুরুদেব প্রাণবায়ু রোধ করে তিনি প্রাণের আরাম করতে ভালোবাসেন, প্রাণায়াম। আর ভক্ত কেন? গুরুদেব বলছেন, তুমি আমার মতো ভজনশীল হও, রোজ গোপালের চরণে তুলসী দাও, রোজ ভোগ দিয়ে প্রসাদ পাও, তুমি 5 জনকে প্রেমানন্দে হরি কথা হরি নাম শোনাও। আমার প্রিয় শিষ্য সেই শ্যাম সুন্দর, যা আমি আপনাদের একটু আগেই ভূমিকার মধ্যে বললাম, একটু আগে, যে 5 জনকে খাইয়ে যে খায় জগতে, সে হলো মোহন। ওর জীবনের মধ্যে একটা বড় অনুরাগ এসেছে যে আমি ভক্তদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে কৃষ্ণ চেতনায় উদ্বোধিত করব, নিতাই গৌর নামেতে তাদেরকে চেতন করাবো, চৈতন্য সত্তাটা জগতে জানাতে হবে। কারণ বিমুখীকে উন্মুখী করাটাই হলো মহতের লক্ষণ হয়। মহাপ্রভুর যে প্রেম আদেশ, নিত্যানন্দ প্রভুর যে প্রেম আদেশ, সেই আদেশটাকে মাথায় নিয়ে শ্রী শ্রী রাধারমন চরণ দাস দেব, শ্রী শ্রী রামদাস বাবাজি মহারাজ, শ্রী শ্রী কৃষ্ণানন্দ দাস বাবাজি মহারাজ, বৈষ্ণব চরণ দাস বাবাজি মহারাজ, রজনী দাস বাবাজি মহারাজ, জীবন কৃষ্ণ দাস বাবাজি মহারাজ, শীতল দাস বাবাজি মহারাজ, এইরকম বাংলার বৈষ্ণব জগতে আমাদের নিত্যানন্দ বংশের প্রভু প্রাণ কিশোর গোস্বামী, প্রভু ধীরেন্দ্রনাথ গোস্বামী, এদের যে বাড়িতে কতবার পদার্পণ করে তিনি তার অমৃত মধুর কথা বর্ণনা করেছেন আমাদের শ্রী গুরুপাদ পদ্ম। আজকের এই অবসরে তারও চরণ কমলে প্রণাম জানিয়ে, যে হে পরম দয়াল প্রভু ধীরেন্দ্রনাথ গোস্বামী জি, এমন পূত পবিত্র নিত্যানন্দ বংশের 12 পুরুষ রূপে পৃথিবীর মাটিতে জন্ম নিয়ে তিনি আমাদের মতো জীবগণকে কৃপা
দীক্ষা শিক্ষা ব্রতী করিয়ে এই বাড়িতে গোপাল ভবন, সেইখানে গোপালকে প্রতিষ্ঠিত করি, নিতাই গো রাধা গোবিন্দ গিরিধারী সব যে প্রণাম করানো পূজা করানো, তিনি নিজেই সেই ভক্তদেরকে শিক্ষা দিয়েছেন। জপের মালা জপ করো, তবেই তো মালা হবে ব্রজবালা, গ্রন্থি রূপে পাবে চিকন কালা, তাকে দেখতে পাবে। এমন যে পবিত্রতায় ভরা শ্রী গুরুপাদ পদ্ম, শ্রী গুরুপাদ পদ্ম। তাই গুরুদেবকে একটু আগেই বলা হলো গুরু স্বরূপেই নিত্যানন্দ। সেই নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সঙ্গে পরিভ্রমণ করেছেন। বাংলার দ্বারে দ্বারে নাম প্রেম প্রচারে অগ্রণী হয়ে কালনায় কাটোয়া থেকে আরম্ভ করে শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়ি হয়ে সেই নিত্যানন্দ প্রভু ফিরে এলেন যখন মহাপ্রভুর আদেশে। জায়গাটার নাম সূর্যদাস পণ্ডিতের ঘরে। তার দুই কন্যাকে গ্রহণ করে বসুধা দেবী জাহ্নবা দেবী তাদেরকে নিয়ে সে খড়দহে পুরন্দর পণ্ডিতের বাসগৃহে অবস্থান করে আমাদের এই বংশধারাকে পবিত্র করলেন। এমন যে প্রভু নিত্যানন্দ ভজন তরুকন্দ আমাদের জীবের পরম কল্যাণের পথ তিনি দেখিয়ে দিয়েছেন। আর সেই খড়দহে থেকেই প্রভু বীরচন্দ্র গোস্বামী নিত্যানন্দ প্রভুর সন্তান রূপে এর আগে যে পূর্ণিমা তিথি গেল সেই তিন ঠাকুরের দর্শন আপনারা করেছেন। যে খড়দহে শ্রী শ্রী শ্যাম সুন্দর, আর সেই শ্রীরামপুরে শ্রী শ্রী রাধা বল্লভ, এবং সাইবনে আপনাদের কাছেই হলো সেই বারাসাতের কাছে সেই মাথাডাঙ্গির মোড়, সেখানেই আছে শ্রী শ্রী নন্দ দুলালের মন্দির। আমরা আজকে পাঠের মাধ্যমে ওই তিন ঠাকুরের চরণেও প্রণাম জানাচ্ছি। বৃন্দাবনের গোবিন্দ, বৃন্দাবনের গোপীনাথ, বৃন্দাবনের মদন মোহন, এই তিন ঠাকুর দর্শন করলে মনোবাসনা পূর্ণ হয়ে থাকে। এবং সেই তিন ঠাকুরের মহিমা জগতের জীবের কাছে তুলে ধরবার জন্য ভক্তি রত্নাকর গ্রন্থ থেকে আরম্ভ করে, প্রেম বিলাস থেকে আরম্ভ করে, শ্রী চৈতন্য ভাগবত থেকে আরম্ভ করে নিত্যানন্দ বংশধারার যে পরিচয় গ্রন্থে আরম্ভ করে পরপর পরপর বোঝানো হয়েছে। দেখো, এদের যদি ভজন করতে পারো, এদের যদি চরণ শরণ নিতে পারো, তোমার সমস্ত অমঙ্গল দূর হয়ে যাবে। সেই নিত্যানন্দ প্রভু খড়দহে অবস্থান করছেন শ্যাম সুন্দর মন্দিরে। আর সেইখানে গেলেই কখনো শ্যাম সুন্দর, কখনো নিত্যানন্দ, কখনো শ্যাম সুন্দর, কখনো নিত্যানন্দ। যে অনেকক্ষণ দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকবে সে দেখতে পাবে যে বাঁশি হাতে কালো কুচকুচে কে দাঁড়িয়ে আছে পাশে রাধারানীকে নিয়ে, নেই তো খড়দার শ্যাম সুন্দর। অনেকক্ষণ বাদে দেখা গেল শ্যাম সুন্দর আর শ্যাম নেই, তিনি তখন নিতাই হয়ে গেলেন। এ কি করে হয়? নিতাই আর গৌর কিন্তু আলাদা নয়। সই কেবলে গৌরাঙ্গ ভালো, বাহিরে তাহার সোনার বড়, ভিতরে চিকন কালো। বাহিরে গৌরাঙ্গ সরল সুন্দর, যেমন পটেতে আঁকা, ভিতর খানে খুঁজিয়া দেখিলে পাইবে তিনখানে আছে বাঁকা। তিন জায়গায় বাঁকা আছে। তাহলে অন্তঃকৃষ্ণ বহির গৌর, দর্শিতাঙ্গাদি বৈভব, দর্শন করো
অন্তরে কে আর বাইরে কে? সাধনার রাজ্যে, প্রেম রাজ্যে, ভজনের রাজ্যে যদি তুমি ব্রতী হতে পারো, যদি তাকে দিব্য দৃষ্টিতে দর্শন করতে পারো, তাহলে নিতাই জগতময়, অন্তরে নিতাই, বাহিরে নিতাই, নিতাই জগতময়। নিতাই বাইরে, অন্তরে জগতময়। তাই রাধারানীর বেলা যেমন যাহা যাহা কৃষ্ণ নেত্র পড়ে, তাহা তাহা কৃষ্ণ স্ফুরে, কৃষ্ণকে সব জায়গায় দেখতে পায়। তেমনি সাধক যখন সাধনা করবে, তখন অন্তরে নিতাই, বাহিরেও নিতাই, নিতাই চারদিকে দেখতে পাবে। আর সেই জগৎময় হবে, খণ্ড জগৎ। এই জগৎটা কি? ভগবানের খেলার জায়গা। বর্গের জ, তারপরে গো, তারপরে খণ্ড। তিনটে বর্ণের তিনটে ব্যাখ্যা আছে। তাহলে বর্গের জ কেন, গ কেন? পুরীতে জগন্নাথ নাম হয়েছে, প্রথম দুটো অক্ষর তো পাওয়া যাচ্ছে। আবার অখণ্ড চৈতন্য তনু মহাপ্রভুকে পাওয়া যাচ্ছে। আবার সেই চৈতন্যের বড় ভাই নিত্যানন্দ গোসাই। জগৎ খণ্ড তো অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তম যেন চরাচরম। দেখুন কিরকম তিনি অখণ্ড চৈতন্য সত্তা, জীব জগৎকে কৃপা করবার জন্য এমন যে কন্যা শক্তি দিয়েছেন প্রভু নিত্যানন্দ। সেই নিত্যানন্দ প্রভু যে ভাবনার রাজ্যের যে ধন গৌর, সেই গৌর হরির দিব্য আবির্ভাব আসছে রবিবার দিন। সেই আবির্ভাবে উলুধ্বনি হরিধ্বনি করে ভগবানকে স্মরণ করে দিব্য চেতনা আমরা অনুভব করব। তাই আসুন আজকের এই দুপুর বেলায় শ্রী শ্রী গোপাল ভবনে এই যে ভাগবতী কথা পাঠ শ্রবণ করছে, আপনাদের জীবন ধন্য হয়ে যাচ্ছে। ভগবানের কথা কানে শ্রবণ করা মাত্র, কানে গেলেই প্রাণে যাবে। আর কানে যদি যায়, প্রাণে যদি বাজে, হৃদয় বিনা ঝংকৃত হবে। যা বলেছিলেন পণ্ডিত সার্বভৌম, বলেছিলেন প্রকাশানন্দ, বলেছিলেন এমন মধুমাখা হরিনাম নিমাই কোথা হতে এনেছে, যে নাম শুনে হৃদয় বিনা আপনি বেজে উঠেছে। এই যে হৃদয় বিনাটা বেজে উঠেছে, এটা বেজে ওঠাটাই স্বাভাবিক। বাদ্যযন্ত্র যখন বাজে ধ্বনিত হয়, তেমনি দেহ বাদ্যযন্ত্র ধ্বনিত হয় নিতাই গৌর হরি নামের দ্বারা। তোমার হৃদয় বিনা যদি বাজে, তবে তো তাকে তুমি পাবে। তার অনুভব আস্বাদন করবার জন্য মনটাকে সমর্পণ করতে হবে। তাই হে ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের এই পুণ্য দিনে আমরা সবাই মিলে প্রভুর চরণে আমরা প্রণাম করি। হে মঙ্গলময়, আমাদের সকলের মঙ্গল করো। হে মঙ্গলময়, আজকে এই গোপাল ভবনে এই কদিন ধরে যে ভাগবতী কথা অনুষ্ঠান চলছে, প্রতি বছর সাধু গুরু বৈষ্ণব গণে চরণ ধুলিতে
গোপাল ভবন মহাতীর্থে পরিণত হয়ে যাচ্ছে। ভগবান, তুমি যদি মঙ্গলময় হয়ে থাকো, আমাদের প্রতি কৃপা করো, করুণা করো। আমরা তোমার নামটাকে যেন কখনো ভুলে না যাই, আমরা যেন স্মরণ করতে পারি, মনন করতে পারি, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। সবাই জানেন সামনের একাদশী আসছে। অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষ মহাপ্রভুর পার্ষদ, তার তিরোধানে অগ্রদ্বীপের গোপীনাথ পিণ্ডদান করেছিলেন। সেই একাদশীর নাম হলো পাপ মোচন একাদশী। সেই একাদশীর পরের দিন হলো দ্বাদশী, আর সেই দিন হলো আমবারুণী। এবছর মহাপ্রভু পানিহাটি থেকে নৌকো করে বরানগর পাটবাড়ি আসবেন। রাধারানীর চরণ তলে দাঁড়িয়ে থেকে রাধারানীকে অঙ্গীকার করে রাধার অঙ্গ কান্তি নিয়ে আজকে গৌর হয়ে এখানে অবতীর্ণ হলেন। এই যে গৌরের অবতার হলো গোপাল ভবন,